হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে 10.8 মূলদ ভগ্নাংশের যৌগজীকরণ। তো মূলদ ভগ্নাংশটা হচ্ছে দুইটা ফাংশন থাকবে, একটা উপরে থাকবে একটা নিচে থাকবে। তো এরকম ভাগ আকারে যখন থাকবে সেটা হচ্ছে মূলদ ভগ্নাংশ। এটুকু আমরা সবাই বুঝি। তো এই টাইপের ইন্টিগ্রেশন যখন আমাদেরকে সলভ করতে দিবে, আমরা হচ্ছে সবসময় চেষ্টা করবো আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে। তো আংশিক ভগ্নাংশে কিভাবে রূপান্তর করতে হয় সেটা আমরা 9-10-এও কিন্তু শিখছি। অসুবিধা নাই, তুমি যদি সে সময় ভালোভাবে নাও শিখো, এখন আমরা আবার নতুন করে দেখব। মানে ব্যাপারটা এরকম, তুমি এখানে দেখো, এই যে একটা ইন্টিগ্রেশন, উপরে একটা ফাংশন এক্স দেওয়া আছে, আবার নিচে দেখো একটা ফাংশন দেওয়া আছে, দেখছো? তো এই টাইপের জিনিসগুলোকে হচ্ছে আমরা আংশিক ভগ্নাংশে কনভার্ট করব। তুমি এই যে আরেকটা এক্সাম্পল দেখতে পারো, মানে দেখো দুইটা কি সুন্দর গুণ আকারে আছে, উপরে আরেকটা আছে। এগুলা কিন্তু যথেষ্ট কনফিউজিং, ঠিক আছে? এত ইজিলি আমরা সলভ করতে পারি না। এই টাইপের যখন ফাংশন দেওয়া থাকবে, আমাদের টার্গেট থাকবে এটাকে সিম্পলিফাই করতে হবে। মানে এত ইজিলি এটা আমরা সলভ করতে পারবো না, একটু সাজায় নিতে হবে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এই যে একটা কোশ্চেন দিছে, দেখছো? নিচে কিন্তু একটা ফাংশন, উপরে আরেকটা ফাংশন, এবং এটাকে মিডল টার্ম করা সম্ভব, এটা আমরা জানি। তো এটাকে যদি মিডল টার্ম করো, আমি একটু পাশেই করে দেখাই। সাপোজ এটা আমরা সবাই জানি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এটাকে মিডল টার্ম যখন করবা, তুমি দেখো এটা আসবে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 2। এই দুইটা রাশিতে কনভার্ট হবে, গুণফল আকারে দেখানো যায়। তুমি বহুপদী চ্যাপ্টারটা যদি পড়ে থাকো সেকেন্ড পেপারে, ওখানেও তুমি এটা জানো যে এটাকে শর্টকাটে কিভাবে এভাবে সাজায় ফেলা সম্ভব। দেখো, 3 এবং 2 দুইটার যোগফল কত? 5 হবে না? এখানে 5 থাকবে। আবার 3 আর 2 দুইটার গুণফল কত? 6। তো এইভাবেও কিন্তু এটা চিন্তা করা যায়, মানে এটা একটা চ্যাপ্টারে আছে, তুমি পাবা, সমস্যা নাই। তুমি না বুঝলে ডিটেলসে কইরো, আমি শর্টে এটা সাজায় ফেলছি, এটা হইছে, বুঝছো? তো তাহলে আমি ম্যাথটাকে এইভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন এক্স বাই এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2। কারণ নিচের রাশি তো এইটা, তাই না? এটা তো এটাই এটা সমান। তো এখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন আমরা যেহেতু জানি এটা একটা, ধরো, কি বলে, মূলদ ভগ্নাংশে পরিণত হয়েছে, এটাকে আমরা আংশিক ভগ্নাংশে কনভার্ট করব। তো সেটা কিভাবে করতে পারি, সেজন্য আমি ধরো এই যে ভিতরের অংশটা, এটাকে নিয়ে আলাদা কাজ করব, ঠিক আছে? তো আমি সেটাই করি, আমি হচ্ছে এই অংশটাকে ধরে নিচ্ছি। ধরি, তুমি দেখো কিভাবে কাজটা করতে হয়। ধরি, ম্যাথ মানে তো ধরাধরি, তাই না? তুমি এই জিনিসটাকে ধরবা, এক্স বাই এক্স মাইনাস 3, তারপর হচ্ছে এক্স মাইনাস 2। এটাকে ধরো এরকম ধরলা, এটা একটা অবেদ তৈরি করলা। ধরো এ বাই, নিচে কি আছে একটা লেখো, এ বাই এক্স মাইনাস 3, এভাবে লিখলা, ঠিক আছে? প্লাস বি বাই এক্স মাইনাস 2, এভাবে লিখলাম। দেখো এটা আমি কেন করলাম, এরা যখন গুণ আকারে আছে আমি ইন্টিগ্রেশন করতে পারি না। যদি আমি এদেরকে একটু সাজায় এরকম যোগ আকারে নিয়ে যাইতে পারি, আমার জন্য কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করা অনেক সহজ হবে। এখন আমি ধরে নিছি এটা আর এটা সেম, কিন্তু আমি তো এক্স্যাক্টলি এ এবং বি দুইটা কনস্ট্যান্ট অ্যাড করছি, আমি তো এদের ভ্যালু জানি না, ঠিক আছে? এজন্য এটাকে অবেদ আকারে দেখাইছি, মানে পুরোপুরি ইকুয়াল দেখাই নাই। ইকুয়াল হলে তো আমি এ আর ভি এর মানটাও জানতাম, তাই না? তো এখন যেটা করতে পারি, আমি এক কাজ করি, এ এবং বি এর মানটা বের করার চেষ্টা করি। সেজন্য আমি কি করব জানো? এই পুরা অবেদটাতে দুই পাশেই হচ্ছে নিচের এই অংশটা দিয়ে গুণ করব। তুমি কি বুঝছো আমি কি করতে চাইতেছি? নিচের এটা দিয়ে সবাইকে গুণ করব। তো গুণ করলে কি হবে বলো তো? দেখো, গুণ করলে নিচের এটা গুণ হয়ে, তো এটা নিচেরটা উপরে গুণ করলে এটা এটা কাইটা জাস্ট এক্স থাকবে। তুমি কি বুঝো? যেহেতু আমি নিচের এটা দিয়ে গুণ করব, তাহলে এটা কাটা হয়ে যাবে, শুধু এক্স থাকবে। তাহলে কি হবে? এক্স, ঠিক আছে? ওই পাশে কি হবে? তুমি এখানেও এখানেও যখন এই পুরাটা গুণ করবা, মাইনাস থ্রি কাটা যাবে, কিন্তু এক্স মাইনাস টু তো গুণ আকারে থাকবে। তাহলে তখন তুমি লিখবা এ ইন্টু এক্স মাইনাস টু, দেখছো? প্লাস এখানেও তো গুণ করতে হবে, এই যে এক্স মাইনাস টু কাটা হবে, এক্স মাইনাস থ্রি থাকবে। তাহলে বি ইন্টু এক্স মাইনাস থ্রি,
দেখছো? মোটামুটি মানে ধরো আমি সলভের কাছাকাছি চলে গেছি। এখন তুমি একটা মজার বিষয় দেখো, এটা যেহেতু একটা অবেদ, এটা এক্স এর যে কোনো ভ্যালুর জন্য সত্য হবে, ঠিক আছে, বাস্তব ভ্যালুর জন্য। এখন আমি ধরো এক্স এর ভ্যালু এখানে 2 বসাই, আচ্ছা এটাকে একটা ইকুয়েশন বলি, এটাকে 1 ধরলাম, ঠিক আছে। তো ইকুয়েশন একে ধরো 1 নম্বরে হচ্ছে আমি ভ্যালুটা ধরো এক্স এর ভ্যালু 2 বসায় দেই। 2 কেন বসাবো? 2 বসালে এটা বাদ হয়ে যাবে, অন্যটাতে ভ্যালু থাকবে, আমি সুন্দর একটা ভ্যালু পাবো। ধরো ইন ইকুয়েশন এক্স ইকুয়াল টু 2 বসাইলে কত পাবো? 2 বসাইলে এখানে এক্স এর ভ্যালু 2, ওকে, তাহলে 2 সমান, এখন সমান হয়ে যাবে, ঠিক আছে। 2 সমান, এখানে এক্স এর মান 2 বসালে এটা 0, 0 এর সাথে গুণ হয়ে এটা বাদ, ঠিক আছে, শুধু এটা থাকবে। তাহলে তুমি কত লিখবা? বি ইন্টু, এখানে এক্স এর ভ্যালু 2, 2 মাইনাস 3 মানে কত? -1, তাহলে বিটা হয়ে যাবে কি -b। তাহলে বলো তো এখান থেকে তুমি বলতে পারো বির মান কত? বির মান -2। দেখছো আমি ভ্যালু পেয়ে গেছি, দেখছো কত সিম্পল। তাহলে বলো তো আমি এর ভ্যালু কিভাবে বের করব? এর ভ্যালু বের করার জন্য এটাকে ভ্যানিশ করব, সেই ক্ষেত্রে আমি এক্স এর ভ্যালু 3 ধরবো, ঠিক আছে, শুধু 3 নিব। তো এবার দেখো, তুমি এদিকে তাকাও, ইকুয়েশন 1 এ এক্স এর ভ্যালুটা আমি ধরো 3 বসায় দিই, হ্যাঁ, ধরো এক্স ইকুয়াল টু 3 বসাইলে, তাহলে এই পাশে দেখো, এই পাশে তো এক্স ছিল, তাহলে লিখবা 3, 3 সমান, ঠিক আছে, এখানে 3 বসানো মাত্র এটা ভ্যানিশ, এটা বাদ, কিন্তু এখানে 3 মাইনাস 2 মানে কত? 1, তাহলে 1 ইন্টু এ মানে কত? এ। দেখছো এর ভ্যালু আমি পেয়ে গেছি, এর ভ্যালু কত? এর ভ্যালু 3 পেয়ে গেছি, দেখছো। তাহলে দেখো আমি এই যে রাশিটা, এটার এর ভ্যালু বি এর ভ্যালু পেয়ে গেছি। তো আমি যেহেতু এ এবং বি এর ভ্যালু জানি, তাহলে আমি যেটা লিখতে পারি, দেখো আমি এটা করতে পারি না, আমি লিখতে পারি এক্স বাই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, এই যে এই অংশটা, হ্যাঁ, এটা সমান কি লিখতে পারি বলতো এখন? ইকুয়াল টু, দেখো আমি তো জানি এর ভ্যালু কত আসছে? 3, তাই এখানে বসাবো 3, আমি লিখবো 3 বাই, এখন আমি ইকুয়াল সাইন দিয়ে দিচ্ছি, বুঝছো, যেহেতু ভ্যালু ট্যালু সব জানি, তাহলে 3 বাই এক্স মাইনাস 3 লিখবো। তারপর কি লিখবো বলতো? বির ভ্যালুটা কেমন? বির ভ্যালুটা নেগেটিভ, তাহলে আমি এখানে মাইনাস দিয়ে দেই, ঠিক আছে, মাইনাস, বির ভ্যালু কত আসছে? 2 আসছে, ঠিক আছে, এখানে 2 দিবা, মাইনাস তো সামনেই দিয়ে দিছি, এখানে জাস্ট 2 দিবা, 2 বাই কত হবে? এক্স মাইনাস 2। দেখছো আমার ম্যাথটা কত সিম্পল হয়ে গেছে। আমাকে যদি এইটার ইন্টিগ্রেশন করতে বলতো আমার জন্য খুব কষ্ট হইতো, কিন্তু আমি এটা না কইরা, আমি তো জানি এটা সমান এইটা, হ্যাঁ, তুমি এটা ক্যালকুলেট করে দেখো, দেখবে এটা সমান এইটাই হবে, বুঝছো, লসাগু গসাগু কইরো, এই দুইটা লসাগু তো এই দুইটাই হবে, তাই না, লসাগু কইরা দেখো 3 মানে এক্স্যাক্টলি সেম আসবে। তা আমি এটার ইন্টিগ্রেশন পারি না, কিন্তু এটার তো পারবো। এই যে আগের ম্যাথটা আমি এখন সলভ করব, এই যে নাও, এই যে ইন্টিগ্রেশন এক্স বাই, তোমাকে তো এটাই সলভ করতে বলছে, তাই না, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 ডিএক্স, এটা সলভ করতে বলছে। তো আমি এটাকে একটু সাজায় কি করব, এটা সমান তো আমি লিখতে পারি ধরো ইন্টিগ্রেশন 3 বাই এক্স মাইনাস 3 মাইনাস 2 বাই এক্স মাইনাস 2। দেখছো আমি তো এই ইন্টিগ্রেশন খুব ইজিলি সলভ করতে পারবো। দেখো এই যে ইন্টিগ্রেশনটা এখন করব, এটা কনস্ট্যান্ট সামনে থাকবে, ওকে লিখলাম সামনে। আর এটা কিসের মতো? এটা 1 বাই এক্স এর মতো না, নিচে আছে 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কি? লন এক্স, তাহলে লেখো লন এক্স মাইনাস 3, শেষ। দেখছো, তুমি বলতে পারো যে ভাই এটা তো এক্স না, হ্যাঁ এটা এক্স না। এখন এখানে যেটা আছে এক্স এর ডেরিভেটিভ কত? 1, 3 এর ডেরিভেটিভ 0, তাকে শুধু 1 আসে, সেই 1 দিয়ে ভাগ করলে কোনো চেঞ্জ হবে না। ওকে, মাইনাস 2 কনস্ট্যান্ট সামনে নিলাম, এটাও কিন্তু 1 বাই এক্স এর মতো, তাহলে 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কি? লন এক্স, তাহলে লন এক্স মাইনাস 2 প্লাস সি, এটাই অ্যান্সার। দেখছো কত সিম্পল। মানে ফার্স্ট হচ্ছে তোমাকে এটা একটু সাজায় নিতে হবে, সাজালে দেন হচ্ছে ম্যাথ অনেক সহজ। তো এই যে ম্যাথটা সলভ করলাম, এটা হচ্ছে আংশিক ভগ্নাংশে রূপান্তর করে সলভ করছি। তুমি এটা অন্যভাবেও সলভ করতে পারবা, আরো অনেক শর্টকাট ট্রিক্স আছে, খুব ইজিলি সলভ করতে পারবা, সেটা দেখবা। এই যে দেখো, সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমি কি করব জানো, এই যে দেখো আরেকটা, এটার নাম থাম রুল বলে, মানে পরীক্ষালব্ধ রুল, মানে এরকমটা হয়ে যাচ্ছে, এক্সপেরিমেন্ট করে দেখো এটা মিলতেছে। দেখো এই যে আরেকটা, ধরো এটা শর্টকাটই বলে দিচ্ছি,
যে তুমি শর্টকাটে এটা কিভাবে solve করতে পারো। তো শর্টকাটটা হচ্ছে ফার্স্টে দেখো আমি রাশিটা লিখে ফেলি। রাশিটা ছিল এরকম এক্স বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটা ছিল, ঠিক আছে। এখন এটাকে হচ্ছে তুমি এইভাবে সলভ করবা। দেখো আমি এ ভি এইসব কাহিনী না কইরা, যে আগের বার কি করছিলাম, ফার্স্টে হচ্ছে ধরো অনেক কাহিনী করছি, অনেক কিছু ধরে টরে বের করছি। এবার হচ্ছে আমি খুব ইজিলি এটা করে ফেলবো। এইদিকে দেখো আমি ফার্স্টে এই যে এইদিকে তাকাও, এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রিটা লিখলাম। এই যে প্রথম যেটা ছিল একটা লিখবা, ঠিক আছে। লেখার পরে এটাকে জিরো বানাইতে হলে, বুঝছো, জাস্ট এটাকে জিরো বানানোর জন্য বলতো এক্স এর ভ্যালু কত ধরা উচিত? উত্তর হচ্ছে অবশ্যই এক্স এর ভ্যালু থ্রি ধরতে হবে। তো এটাকে জিরো মানে যখন যেটা নিবা সেটাকে জিরো বানানোর জন্য যেই সংখ্যাটা দরকার সেটা নিবা। তা আমি ধরে নিলাম এক্স এর ভ্যালু থ্রি, কারণ থ্রি বসালে এটা জিরো হবে। সেই থ্রি হচ্ছে অন্য সব জায়গায় বসায় দিবা। এখানে বসালে তো জিরো হয়ে ঝামেলা হবে, অন্য গোড়াতে বসাইতে হবে। তো এখানে আমি থ্রি বসালে থ্রি মাইনাস টু মানে কত? ওয়ান। তাকে দেখো নিচে পাবো ওয়ান, আর উপরে কি আছে? শুধু এক্স, আর এক্স মানে তো থ্রি। ঠিক আছে, এক্স মানে হচ্ছে থ্রি, এই যে লিখলাম। ঠিক তেমনি দ্বিতীয়টা দেখো প্লাস, দ্বিতীয় অংশে আমি হচ্ছে দ্বিতীয়টা রাখবো। ফার্স্টে এক্স মাইনাস থ্রিটা রাখছিলাম, এবার এক্স মাইনাস টু রাখবো। দেখো আমি লিখলাম এক্স মাইনাস টু। এবার এটাকে জিরো করার জন্য এক্স এর ভ্যালু কত ধরতে হবে? উত্তর হচ্ছে টু ধরতে হবে, বুঝছো। তো সেই টু হচ্ছে অন্য সব জায়গায় বসাইতে হবে, তাহলে সেই টু বসাবো এখানে। তাহলে টু মাইনাস থ্রি, টু মাইনাস থ্রি মানে কত? মাইনাস ওয়ান। আর উপরে টু মানে টু, তাহলে উপরে হবে টু, আর নিচে গুণ হবে কি? মাইনাস ওয়ান দিয়ে। আলটিমেটলি দেখো তো এটা সাজাইলে কি হয়? থ্রি বাই এক্স মাইনাস থ্রি, আর ওই মাইনাসটার কারণে সামনে মাইনাস দিয়ে দিচ্ছি, মাইনাস টু বাই এক্স মাইনাস টু। দেখছো কত সিম্পল ভাবে এটা করে ফেলছি? মানে এক লাইনে এটা হয়ে গেছে, সিম্পলিফাই করা হয়ে গেছে। কিন্তু আগে দেখো, আগে কিন্তু এরকম আসছে, উপরে থ্রি এখানে মাইনাস টু। দেখো এই যে এর ভ্যালু বির ভ্যালু, এর ভ্যালু কত আসছে? থ্রি আসছে, বির ভ্যালু মাইনাস টু আসছে। কিন্তু আমার হচ্ছে এখন এত কাহিনী করতে হবে না, দেখো কত সিম্পলি এটা হয়ে গেছে। আর বাকি ম্যাথ তো তুমি ইজিলি করতে পারবা, এটাই বসায় দিয়ে ইন্টিগ্রেশন করবে, ln x এর সূত্র বসায় দিবা, শেষ। বুঝছো? আশা করি তুমি এটা এটা নিয়ে তোমার কোনো কনফিউশন নাই। দুই ভাবেই তুমি এটা করতে পারো, কোনো অসুবিধা নাই। তো ওটা যদি বুঝতে পারো তাহলে এটা আমি শর্টকাটে করব, বুঝছো, মানে কভার আপ দিয়ে করে ফেলবো। দেখো এখানে তিনটা রাশি গুণ আকারে আছে, খুবই ভয়ঙ্কর ব্যাপার। তো তিনটা রাশি যখন গুণ আকারে আছে, তাহলে আমার তিনটা ভাগে ভাগ করতে হবে, এটা অনেক বড় ব্যাপার। তো আমি এটা শর্টে করে ফেলতেছি। দেখো আমি রাশিটা নিলাম, রাশিটা লিখে ফেলি টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু লিখলাম, ঠিক আছে। এটা ইকুয়াল টু কি লিখবা? ফার্স্টে হচ্ছে প্রথমটা লিখতে হয়, প্রথমটা কি? এক্স। প্রথমটা এখানে কিন্তু প্রথমটা হচ্ছে এক্স, তাকে তুমি বসায় দাও এখানে এক্স, ঠিক আছে। এইবার এক্স কে জিরো করতে গেলে এক্স এর ভ্যালু কত ধরতে হবে? জিরোই ধরতে হবে। এই জিরো গুলা অন্য গুলাতে বসাও। এখানে জিরো বসাইলে জিরো মাইনাস ওয়ান মানে কত? মাইনাস ওয়ান, তাকে গুণ করো মাইনাস ওয়ান। আবার এখানে জিরো বসালে জিরো মাইনাস টু মানে কত? মাইনাস টু, এটাও গুণ করো, ঠিক আছে। আর উপরে এক্স এর ভ্যালু কত বসাইতে হবে? জিরো। টু ইন্টু জিরো মানে জিরো, শুধু মাইনাস ওয়ান থাকবে। দেখছো আমি একটা পেয়ে গেছি। প্লাস এবার দ্বিতীয়টা নেও। দ্বিতীয়টা কোনটা? এক্স মাইনাস ওয়ান, নিলাম এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার এক্স মাইনাস ওয়ান কে জিরো করার জন্য এক্স এর ভ্যালু ওয়ান ধরতে হবে, সেই ওয়ান এখানে বসাও, তাহলে ওয়ান। আবার সেই ওয়ান এখানে বসাও, ওয়ান মাইনাস টু মানে কত? মাইনাস টু। সরি, ওয়ান মাইনাস টু মানে হচ্ছে মাইনাস ওয়ান, সেটা আমি এখানে বসাই দিলাম। ঠিক তেমনি ওয়ান উপরে বসাইতে হবে, টু ইন্টু ওয়ান মানে টু, টু মাইনাস ওয়ান মানে কত? ওয়ান, ঠিক আছে। প্লাস তিন নাম্বারটা দেখো, তিন নাম্বারটা হচ্ছে এক্স মাইনাস টু, সেটা দেখো ফার্স্টে এক্স মাইনাস টু লিখলাম। এবার এটাকে জিরো করার জন্য এক্স এর ভ্যালু কত বসাইতে হবে? টু বসাইতে হবে। টু বসালে এখানে টু, আবার টু মাইনাস ওয়ান মানে কত? ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান, যেখানে একটা হবে টু আর একটা হবে ওয়ান। আর উপরে কি? দুই বসাইতে হবে, দুই দুগুণে চার, চার থেকে এক গেলে তিন। দেখছো আমি কত সিম্পল ভাবে শর্টে তিনটাই ভেঙে ফেলতে পারছি। মানে এরা আছে গুণ আকারে,
কিন্তু এদেরকে আমি যোগ আকারে নিয়ে গেছি। তো এটা আলটিমেটলি কি হয়েছে বলতো, এখানে দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে গেছে, আর এই মাইনাস মিলে মাইনাসই থাকবে, তাহলে উপরে হবে -1 ডিভাইডেড বাই 2x। এই দেখো এই দুইটা মিলে 2 আর x, 2x। আবার এখানে দেখো এই মাইনাসের কারণে মাইনাস হয়ে যাবে, দেখো -1 বাই, এই যে 1 ইন্টু 1 মানে তো 1, আর মাইনাস তো সামনে নিয়ে আসলাম, আর 1 দিয়ে এটাকে গুণ করে এটাই হবে, তাহলে দেখো x - 1। এরপরে দেখো প্লাস 3 বাই, এই দেখো 3 বাই এখানে 2 আছে তাই তো, তাহলে তুমি লিখতে পারো 3/2, নিচে 2, ওকে। 2 ইন্টু কত, x - 2। সিম্পল ভাবে সাজায় ফেলছি, শেষ। এখন আমি এটা ইন্টিগ্রেশন করব, তোমাকে তো ইন্টিগ্রেশন করতে বলছো, এই যে এত কঠিন না। যে আমি শুরু করতেছি ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, ঠিক আছে। ইন্টিগ্রেশন কত, twice x minus 1, x into x minus 1, x minus 2। তো এটা সমান তো ইন্টিগ্রেশন এটাই লেখা যায়, এটা সমান এটা না, তাহলে লেখো -1/2x minus 1/x minus 1 plus 3/2, ঠিক আছে, 3/2 x minus 2। এই পুরাটার ইন্টিগ্রেশন করলেই হবে, ঠিক আছে, এই যে dx। তাহলে অ্যান্সারটা কোথায় লিখবো, এই যে এখান দিয়ে লিখবো, আমি বড় করব না, আমি হুদাই ম্যাথ বড় করার দরকার নাই, এখানে করতেছি। এটা কি 1/x এর মতো না ইন্টিগ্রেশনটা, বাকি এগুলো তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট সামনে রাখো, -1/2 এটা কনস্ট্যান্ট, 1/x এর ইন্টিগ্রেশন কি, ln x, শেষ। একটা জিনিস মনে রাখবা, আংশিক ভগ্নাংশের যেসব ম্যাথ গুলো আছে সবগুলা দেখবা যে 1/x আকারেই আসে, মানে ওই সূত্রটাই অ্যাপ্লাই হয় বারবার, ln x এর সূত্রটাই। ঠিক তেমনি এখানে হচ্ছে শুধু মাইনাসটা, -1 কনস্ট্যান্ট, আগে তুমি এখানে লিখবা -ln x - 1, দুইটা, শেষ, ইন্টিগ্রেশন। 3 নাম্বারে কনস্ট্যান্ট 3/2, তাহলে প্লাস 3/2 ln x - 2 প্লাস c, এটাই অ্যান্সার। দেখছো, মানে বিশাল একটা ম্যাপ, কঠিন একটা ম্যাপ, আমি কিন্তু তোমার জন্য খুব সহজভাবে সলভ করে দিছি, এর চেয়ে সহজ উপায় তুমি কোথাও পাবা না, ঠিক আছে। তো দেখো এই কোশ্চেনটা দেখো, এটা কিন্তু নতুন টাইপের কোশ্চেন, তুমি যদি আগেরটার মতো করে এটা সলভ করো তাহলে জীবনও হবে না, বুঝছো। আর তুমি খেয়াল করো, এখানে আমরা যে শর্টকাটে এটা অ্যাপ্লাই করছি, এই টাইপের ম্যাথ গুলা যখন এখানে x এর উপর পাওয়ার কিন্তু 1, তাই না, এখানে x - 1 এটার উপরও পাওয়ার 1, মানে সবগুলা লিনিয়ার। একের চেয়ে বেশি হয়ে গেলে এই টাইপের শর্টকাট অ্যাপ্লাই করা খুব কঠিন, বুঝছো, না মেলার চান্স বেশি, ঝামেলা হওয়ার সম্ভাবনা বেশি। যেমন এখানে দেখো x এর উপর পাওয়ার হচ্ছে 2, তাহলে এখানে আমি আগের মতো ভাবে সলভ করতে পারবো না, বুঝছো, নতুন কোন টাইপে চলে যাইতে হবে। আমি এটা লিখে দিচ্ছি, এগুলা কিন্তু অনেকগুলো টাইপ থাকে, বুঝছো। এটা আমি ধরো বলতেছি টাইপ 2, ঠিক আছে, এটা টাইপ 2। এখানে প্রবলেম কি, প্রবলেম হচ্ছে এক্স স্কোয়ার আছে। তো এই টাইপের কিছু যখন থাকবে, ঠিক আছে, তখন তুমি এটাকে কি ধরবা জানো, আচ্ছা আমি লিখে দিচ্ছি। তুমি হচ্ছে এই যে দেখো, কোশ্চেনটা হচ্ছে 1 বাই, এই যে দেখো 1 বাই কত, 1 বাই হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1, এটা, ঠিক আছে। এই জিনিসটাকে তোমার ধরতে হবে, ফার্স্ট হচ্ছে এ ধরতে হয়, এটা আমি জানি। এ বাই কি ধরবা বলো তো, এ বাই ধরতে হবে এক্স। তুমি হয়তো ভাবছো এ বাই এক্স স্কোয়ার ধরবা, না, এই এক্স স্কোয়ার কিন্তু দুইটা মিলে তৈরি, তাই না, এক্স স্কোয়ারের মধ্যে এক্স আছে, আর এক্স স্কোয়ার নিজেও আছে, এইভাবে চিন্তা করতে পারো, মানে যতভাবে ভাঙা সম্ভব। তো ফার্স্ট হচ্ছে এ বাই এক্স লিখবা, পরের বার কি লিখবা বলতো, পরের বার লিখবা বি বাই এক্স স্কোয়ার। আরো একটা আছে তাই না, এই যে দেখো আরো একটা আছে, তো তাকে কিন্তু এখন সি তে চলে যাইতে হবে, সি বাই কত লিখতে হবে, এক্স মাইনাস 1। আশা করি এটা বুঝছো, মানে এখানে কোনো ধরো কোনো টেকনিক নাই, যখন এইভাবে থাকবে তোমার এটাই ধরতে হবে, এটা মাস্ট। এক্স স্কোয়ার থাকলে দুইটা ভাগে ভাগ করতে হবে। এখন আগের মতোই উভয় পাশে এটা দিয়ে গুণ করব, ঠিক আছে, এই যে দেখো গুণ করতেছি। তো নিচের এইটা দিয়ে যদি গুণ করি তাহলে এই পাশে থাকবে শুধু 1,
ঠিক আছে, এই পাশে দেখো এখানে যদি এটা দিয়ে গুণ করি, এক্স এর সাথে কাইটা আরো একটা এক্স থাকবে, তাহলে তুমি লিখতে পারো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এ। এটা কি বুঝছো কিভাবে লিখলাম? তুমি খেয়াল করো, এইটা যদি এখানে গুণ করো, এটা গুণ তো থাকবে এর সাথে, আবার এক্স স্কোয়ার আর এক্স কাইটা একটা এক্স থাকবে। ওকে, পরেরটা দেখো, এটার সাথেও যখন গুণ করবে এক্স স্কোয়ার কাইটা শুধু এটা থাকবে, তাহলে পরের বার হবে বি ইন্টু শুধু এক্স মাইনাস ওয়ান। আর 3 নাম্বার সময় এটা আর এটা কাইটা এক্স স্কোয়ার থাকবে, তাকে কি লিখবে সি এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার। দেখছো, এবার সাজায় নিলাম, দেখছো? এখন তুমি এটাকে কি ওয়ান দিবা? ওকে দিলাম। এটা কিন্তু একটা অভেদ, মানে এখন আমি এ বি সি এটার ভ্যালু জানি না, এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কিন্তু এ বি সি এর মানটা আমার বের করতে হবে। ঠিক আছে, তো আমি ফার্স্টে ওই আগের মতো এক্স এর একটা ভ্যালু ধরে নেই। তুমি তো ভালো করে জানো ওয়ান বসাইলে এরা ভ্যানিশ হয়ে যাবে। তো খুব সুন্দর একটা ভ্যালু, আমি এক্স ইকুয়াল টু ওয়ান বসায় দেখি। এক্স ইকুয়াল টু ওয়ান হলে, হ্যাঁ এই পাশে তো ওয়ান আছে তাই না, এই যে এই পাশে ওয়ান, তাহলে তুমি লিখতে পারো ওয়ান ইকুয়াল টু, এখানে ওয়ান বসাইলে ওয়ান ওয়ান জিরো, এটা বাদ, আবার এখানে ওয়ান বসাইলে এটাও বাদ, শুধু কি থাকবে সি এক্স স্কোয়ার, সি ওয়ান স্কোয়ার, মানে শুধু সি থাকবে। দেখো সির ভ্যালুই পেয়ে গেছি, দেখো কত সুন্দর, দেখছো কত সুন্দর ভাবে আমরা এটা মিলায় ফেলছি, দেখছো সির ভ্যালু ওয়ান, অলরেডি একটা ভ্যালু পাইছি। এবার হচ্ছে, এবার কি হয়েছে বলো, এবার আমি এক্স এর ভ্যালু জিরো বসায় দেই। ঠিক আছে, এবার জিরো কেন বসাবো, এই যে আমি দেখতেছি যে এটা জিরো বসালে এটা ভ্যানিশ, জিরো বসালে এটা ভ্যানিশ, শুধু এটা থাকবে। তাহলে এই সুন্দর কাজটা আমি করব। তাহলে এবার এক্স ইকুয়াল টু জিরো বসাই, জিরো হলে, জিরো হলে এই পাশে তো ওয়ান, এটা ফিক্সড, তাহলে তুমি লিখবা ওয়ান ইকুয়াল টু, এখানে জিরো বসানো মাত্র এটা বাদ, এটাও বাদ, জিরো বসাইছো এটা বাদ, শুধু এটা থাকবে জিরো মাইনাস ওয়ান, কত মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান ইন্টু বি মানে কত মাইনাস বি। তাকে বলতো সুতরাং বি সমান কত, বি সমান হচ্ছে মাইনাস ওয়ান। দেখছো, এখন ভ্যালু অন্য কোনো ভ্যালু দিলে তোমার জন্য আর এত ইজি হবে না, বুঝছো? ভ্যালু এই দুইটা দিয়ে ভ্যানিশ করা যায়, অন্য ভ্যালু দিলে ভ্যানিশ হচ্ছে না, তুমি এটা চেক কইরা দেখো। তা আমি পড়ছি একটা ঝামেলায়, আমি এবার কি করব, আমার তো আরো একটা কনস্ট্যান্ট বের করতে হবে। এবার হচ্ছে আমি একটা কাহিনীতে যাব নতুন, সেটা হচ্ছে সহগ সমীকৃত। সহগ সমীকৃত মানে কি, আমি এখানে দেখো, এখানে এটা এটা গুণ করে কি হয়েছে, এক্স স্কোয়ার হয়েছে না, এক্স স্কোয়ার হয়েছে তো। তো এই যে এক্স স্কোয়ার, এটা তো এর সাথে গুণ আকারে আছে, তুমি কি খেয়াল করছো? এর, এই যে এটা এদের সাথে তো গুণ আকার আছে, এটা তো সত্যি। তো এখানে দেখো এক্স এবং এক্স গুণ করে কি হবে এক্স স্কোয়ার, তার সাথে কি আছে এ আছে, মাইনাস ওয়ান নিয়ে আপাতত কাজ নাই। আবার দেখো এখানে এক্স স্কোয়ারের সাথে কি আছে সি আছে, কিন্তু এই পাশে কি এক্স স্কোয়ার আছে, উত্তর হচ্ছে নাই। কিন্তু যেহেতু এটা অভেদ, তো সেই ক্ষেত্রে দুই পাশটা তো সমান হইতে হবে, তো এই পাশেও এক্স স্কোয়ার আছে, এটা তোমার মনে করতে হবে। তো যেহেতু তুমি দেখতেছো এক্স স্কোয়ার নাই, তাকে বুঝতে হবে সহগটা শূন্য। বুঝতে পারছো, মানে তুমি এই পাশে লিখতে পারো, আমি এখানে দেখাই, এই যে এখন আমি করব সহগ সমীকৃত। কার সহগ সমীকৃত? হ্যাঁ এক্স স্কোয়ারের সহগ সমীকৃত, কোফিসিয়েন্ট, ওকে, সহগ সমীকৃত করে পাই, সমীকৃত, হ্যাঁ, করে পাই, এটা লিখবা, এটা নতুন কনসেপ্ট। তো কি পাবো, আমি তো এই পাশে কোনো এক্স স্কোয়ারের বর্ণ চিহ্নই দেখতে পাচ্ছি না, তাই না, কোনো বর্ণ চিহ্ন নাই, তাহলে এক্স স্কোয়ারের সহগ এই পাশে কত জিরো। ঠিক আছে, ইকুয়াল টু, এই পাশে আমি দেখতেছি এক্স স্কোয়ারের সাথে এ আছে, আবার এক্স স্কোয়ারের সাথে সি আছে, এখানে কিন্তু এক্স স্কোয়ার নাই, তাহলে আমি এই পাশে এক্স স্কোয়ারের সহগ কি লিখবো, এ প্লাস সি। বুঝছো, এক্স স্কোয়ারের সহগ কত এ প্লাস সি, কারণ কি যে এখানে সি এটা পজিটিভ, এখানে এক্স স্কোয়ারের সাথে তাহলে এ প্লাস সি, এই দুইটাই তো এক্স স্কোয়ারের সহগ। তাহলে বলো তো এ সমান কত লেখা যায়, তুমি যদি একে এই পাশে নিয়ে আসো, সি এই পাশে পাঠায় দাও, তাহলে তুমি এ সমান লিখতে পারবা মাইনাস সি। বুঝছো, তুমি বলতে পারো যে ভাই এটা করে কি লাভ হইলো, এটা করে লাভ হয়েছে যে সির ভ্যালু জানি, সির ভ্যালু কত ওয়ান, তাই না, তো এখানে ওয়ান বসায় দিলে এর ভ্যালু পাবো, সুতরাং এ সমান কত হবে,
এ সমান হবে -1। দেখছো কত সুন্দরভাবে আমরা এটা মিলাই ফেলছি। তার মানে আমি এখানকার সবগুলা ভ্যালু জানি, তাহলে আমি এটার ইন্টিগ্রেশনও করতে পারবো। তাহলে আমি দেখো এখন ম্যাথ শুরু করতেছি। দেখো ইন্টিগ্রেশন, কার ইন্টিগ্রেশন? 1 বাই, ঠিক আছে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তো এটা সমান আমি কি লিখতে পারি? এই যে এটা সমান হচ্ছে ফার্স্টে এ বাই এক্স, এর ভ্যালু কত? এর ভ্যালু -1। তাহলে তুমি লিখবা ইন্টিগ্রেশন -1 বাই এক্স, ঠিক আছে। তারপর কি লিখবা? বি বাই, বির ভ্যালু কত? বির ভ্যালু -1, তাহলে -1 বাই এক্স স্কোয়ার, -1 বাই এক্স স্কোয়ার। তারপর কি সির ভ্যালু? সির ভ্যালুটা পজিটিভ আছে মনে হয়, হ্যাঁ সির ভ্যালু 1, তাহলে লিখবা 1 বাই এক্স মাইনাস 1, 1 বাই এক্স মাইনাস 1। এটার ইন্টিগ্রেশন করলেই ম্যাথ হয়ে যাবে। দেখছো কত সিম্পল। এই যে এটার ইন্টিগ্রেশন তো অনেক সহজ, এটা আমরা সবাই পারি। দেখো 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন লন এক্স, মাইনাস আছে এই জন্য মাইনাস লন এক্স। আর 1 বাই এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন -1 বাই এক্স, আর মাইনাস মাইনাস মিলে কি হবে? প্লাস, প্লাস 1 বাই এক্স, প্লাস 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কি? লন এক্স, তাহলে লন এক্স মানে এখানে এক্স মাইনাস 1 প্লাস সি, এটাই অ্যান্সার। দেখছো কত সুন্দর একটা কোশ্চেন, এটা কিন্তু আমরা সলভ করে ফেলছি। আশা করি এটা নিয়ে কনফিউশন নাই। তো এটা বুঝলে দেখো তো পরেরটা পারো কিনা। এটাও কিন্তু সেম এক্স্যাক্টলি আগেরটার মতো। কেন আগেরটার মতো? এই যে দেখো এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে, মানে এখানে পাওয়ার কিন্তু 2, মানে এটা কিন্তু আগের টাইপের ম্যাথ, ঠিক আছে। তাই এটাকে কিভাবে ভাঙবা জানো? ভিতরের যে অংশটা দেখো এটাকে মানে ধরি, ঠিক আছে, ধরবা, ধরো এক্স বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স প্লাস 2, এটা সমান কি ধরবা বলো তো? ফার্স্টে এ বাই, দেখো এখানে হোল স্কোয়ার না, ফার্স্টে কিন্তু একটা নিতে হবে, তোমাকে লিখতে হবে এক্স মাইনাস ওয়ান, প্লাস দ্বিতীয়বার দুইটা নিতে হবে বি বাই, মানে দ্বিতীয়বার স্কোয়ার সহ নিবা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। বুঝছো? মানে তোমার মনে আছে যখন এখানে এক্স স্কোয়ার যখন ছিল, তখন একবার নিছি এক্স, পরের বার নিছি এক্স স্কোয়ার, ওটার মতো করেই এখানে যখন এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, একবার জাস্ট এক্স মাইনাস ওয়ান, পরের বার হোল স্কোয়ার দিছি, প্লাস সি বাই এক্স প্লাস 2। দেখছো পরের বার এটা লিখছি, বুঝছো? 3 নম্বরটা তো এইভাবে সাজায় নিলাম। এখন কি করতে হবে? দুই পাশে এটা দিয়ে গুণ করব। তাহলে দেখো আমি গুণ করতেছি, গুণ করলে এখানে জাস্ট এক্স থাকবে, মানে শুধু উপরেরটা থাকবে, নিচেরটা গুণ হয়ে বাদ হয়ে যাবে। ইকুয়াল টু, এর সাথেও যখন গুণ করব, একটা আর এখান থেকে একটা কাইটা আর একটা থাকবে, তাহলে তুমি লিখবা এ ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস 2 প্লাস বি ইন্টু, দেখো হোল স্কোয়ার কাইটা এক্স প্লাস 2 থাকবে, তাহলে বি ইন্টু এক্স প্লাস 2 প্লাস সি, দেখো এইটা আর এইটা কাইটা এটা থাকবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। দেখছো তুমি এটাকে একটা নাম্বারিং করতে পারো, এটা 1 নাম্বার দিতে পারো, ঠিক আছে। তো আশা করি এইটুক বুঝছো। এখন কি ভ্যালু ট্যালু বসাবো, ভ্যালু ট্যালু বসাইলে দেখবা যে এ বি সি এইসবের ভ্যালু চলে আসবে, ঠিক আছে। তো আমি শুরু করতেছি। আমি হচ্ছে এই যে দেখো এখানে এক্স মাইনাস ওয়ান না, তাহলে ওয়ান বসাইলে এটা ভ্যানিশ হয়ে যাবে, এটাও ভ্যানিশ হবে। দেখো আমি এক্স ইকুয়াল টু ওয়ান বসাই, ওয়ান বসিয়ে পাই, ঠিক আছে। ওয়ান বসিয়ে কি পাবা? ওয়ান বসানো মাত্র এটা পুরাটা জিরো হয়ে বাদ হয়ে গেল, এটাও বাদ হয়ে গেল। এখানে ওয়ান বসালে ওয়ান প্লাস টু মানে কত? 3, তাহলে 3b সমান কত হবে? 1। এক্স এর ভ্যালু 1 না, তাহলে 1 সমান কত লিখবা? 1 সমান হচ্ছে 3b। এখান থেকে বলো তো বি সমান কত? বি সমান হচ্ছে 1/3। ঠিক তেমনি তুমি এইদিকে দেখো, এক্স এর ভ্যালু যদি -2 বসায় দেয়, -2 আর +2 মিলে এখানেও 0 হবে, এটা পুরাটা বাদ হবে। এখানেও -2 বসানো মাত্র এটা বাদ হবে, শুধু এটা থাকবে। তাহলে আবারও কি করে? এক্স সমান, এবার হচ্ছে -2 বসিয়ে দেখি, ঠিক আছে। -2 বসানো মাত্র এটা বাদ, এটাও বাদ।
কিন্তু এখানে -2 আর -1 মিলে কত, -3, -3 স্কোয়ার মানে কত 9, তাহলে কিন্তু তুমি পাবা 9c। আর এখানে তো x সমান -2 ধরছে গা, তাহলে তখন হবে -2 সমান 9c। সুতরাং c সমান কত হবে, -2/9। দেখছো কত সিম্পল। তো এবার কিন্তু আর কোনো ভ্যালু ট্যালু দিয়ে মিলাইতে পারবা না, বুঝছো, ঝামেলায় পড়ে গেলাম। তাহলে কি করব, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব, ঠিক আছে। তো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি। তো এখানে কি কোনো এক্স স্কোয়ার আছে এই পাশে, নাই। আচ্ছা আমি এটা লিখি, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত, হ্যাঁ, কৃত করে পাই, কি পাই দেখো, এদিকে দেখো, এখানে এক্স স্কোয়ারের কোনো সহগই নাই, বা এক্স স্কোয়ারটাই নাই, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ হবে 0, ইকুয়াল টু, এই পাশে দেখো তো এক্স স্কোয়ার আছে কিনা, হ্যাঁ দেখো এদেরকে গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার পাবা। তুমি কি এটা বুঝতেছো, এটা গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার হবে, এবং এই এক্স স্কোয়ারের সাথে কি আছে, এ আছে, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। তারপর আর কি আছে, এখানে তো এটা ভাঙলে এক্স স্কোয়ার পাবা তাই না, তাহলে এই এক্স স্কোয়ারের সাথে কি আছে, সি আছে, এখানে কিন্তু এক্স স্কোয়ার নাই, তাহলে তুমি আবারও কিন্তু সহগ কি পাবা, এ প্লাস সি। দেখছো, তাহলে বলো তো এ সমান কত হবে, এ সমান হচ্ছে -c, ঠিক আছে। সুতরাং সির ভ্যালু তো আমরা অলরেডি জানি, তাহলে সির ভ্যালু বসায় দাও মাইনাস সহ, তাহলে সি, সরি, এ সমান -c না, তাহলে সুতরাং এ সমান কত হবে, এই সি কে যদি আবার মাইনাস করো এটা প্লাস হবে, তাহলে এ সমান হবে 2/9। শেষ। দেখছো এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে অলরেডি আমি এ বি সি তিনটাই পাইছি, এখন আমার জন্য ম্যাথ করা একদমই সিম্পল কাজ। দেখো আমি ইন্টিগ্রেশনটা করব এখন। তাহলে ইন্টিগ্রেশনটা কি ছিল, ইন্টিগ্রেশন, এখানে x-1 হোল স্কোয়ার ছিল, আর উপরে x+2, উপরে x আর x+2 dx, ঠিক আছে। এই ইন্টিগ্রেশনটাকে এখন আমি এবিসি তে ভাঙতে পারি, তাহলে আমি ফার্স্টে কি লিখবো, এর ভ্যালু কত ছিল 2/9, তাহলে আমি লিখবো 2/9 x-1, ইন্টিগ্রেশন 2/9 এর ভ্যালু ডিভাইডেড বাই কত হবে, x-1। পরের বার কি হবে, বির ভ্যালু কত, 1/3, তো পজিটিভ না, তাহলে প্লাস 1/3, হ্যাঁ বির ভ্যালু 1/3 ডিভাইডেড বাই, নিচে কি ছিল, x-1 হোল স্কোয়ার, x-1 হোল স্কোয়ার। 3 নাম্বার বার কি বসাবো, সির ভ্যালু কত, সির ভ্যালু হচ্ছে -2/9, তাহলে এখানে মাইনাস দিই 2/9, হ্যাঁ, ডিভাইডেড বাই কি হবে, এটা x+2, x+2 dx। দেখছো কত সিম্পল। এখন এটা সলভ করা তো একদমই ইজি, এটা কনস্ট্যান্ট সামনে থাকবে 2/9, ঠিক আছে, আর এটা তো 1/x এর মতো, তাইলে এটার ইন্টিগ্রেশন লন x-1, ঠিক আছে, একটা প্লাস, এটা কিন্তু 1/x² এর মতো, এটা কিন্তু x না, বুঝছো, এটা 1/x² এর মতো। তো 1/x² এর ইন্টিগ্রেশন তুমি জানো, এই যে দেখো 1/x² এর ইন্টিগ্রেশন হচ্ছে -1/x, এটা মনে রাখো। তাহলে তুমি লিখবা মাইনাস, সরি এটা মুছে দেবে, মাইনাস দিয়ে দিই এখানে, মাইনাস কনস্ট্যান্ট 1/3, এটা লেখো, হ্যাঁ 1/3, তারপর কি লিখতে হবে 1/x, তাহলে 1/x, x মানে কত, x মানে x-1। এখন তুমি বলতে পারো ভাই এটা তো x না, হ্যাঁ এটা ডেরিভেটিভ করলে 1 আসবে, সেটা কোনো ইফেক্ট ফেলবে না। আর পরেরটা সেম, পরেরটা নর্মাল কনস্ট্যান্ট -2/9 লিখলাম, আর এটা তো 1/x এর মতোই, 1/x এর ইন্টিগ্রেশন কি লন x, লন x+2, শেষ, প্লাস সি, এটাই অ্যান্সার। দেখছো, তো তুমি একটু সহজভাবে চিন্তা করবা, এগুলা কঠিন করার কোনো দরকার নাই। আমরা কিন্তু আজকের দিনের শেষ ম্যাথটা করে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা নতুন টাইপের ম্যাথ দেখবো, আংশিক ভগ্নাংশেরই নতুন টাইপের ম্যাথ, ওরা আরেকটু জটিল হবে।
তো আশা করি নেক্সট ক্লাসও থাকবা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।